লোকাল সার্চ ইঞ্জিন মার্কেট, পড়েন তো এটা কি বলছে দেখেন তো। কি বুঝলেন? এখানে দুইটা শব্দ আছে না, কম্প্রেহেন্সিভ ওয়াইড স্প্রেড, আরেকটা আছে অ্যাডপশন। এর মানে কি? মানে ধারণ করা বা লালন পালন বা একটা কিছু আছে না, অ্যাডপ্ট, হ্যাঁ, ধারণ করা, খাপ খাওয়ানো বা নিয়ে নেওয়া এরকম। হ্যাঁ, এই যে হ্যাঁ ইকোসিস্টেম একটা এনভায়রনমেন্ট আর কি, একটা পরিবেশ আর কি কোনো কিছুর। ওই আপনার ওই সাধারণত আমরা পরিচিত যে অ্যাপল এনভায়রনমেন্ট, হ্যাঁ, অ্যাপলের সব কিছু ইউজ করবেন, ল্যাপটপ হইতে পারে, তারপরে ট্যাব হইতে পারে, মোবাইল হইতে পারে, হ্যাঁ, সব কিছু। এটা একটা তাদের মধ্যে একটা মানে আলাদা একটা কানেকশন থাকে, বন্ডিং থাকে, একসাথে ইউজ করলে আপনি অনেক বেনিফিট পাবেন। তো এরকমভাবে আপনি লোকাল এবং ওই যে আরও অন্যান্য গ্লোবাল একসাথে করলে আপনি একটা ভালো একটা ইকোসিস্টেম তৈরি হবে এবং একটা ভালো একটা বেনিফিট পাবেন। হ্যাঁ, এখন এই যে বিভিন্ন সার্চ ইঞ্জিন বলেন বা হচ্ছে বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম বলেন, সবগুলির মধ্যে তো একটা কানেকশন থাকে নাকি, কিন্তু একটু আলাদা আলাদা হয়। ইয়াহুর মধ্যে একটু আলাদা হবে, গুগল একটু আলাদা হবে, বিংয়ের মধ্যে একটু আলাদা হবে, তাই না? আপনি গুগলে একটা জিনিস সার্চ করে যত সহজে পাবেন, ওই ইয়াহু বিংয়ে গেলে মানে ওরকমভাবে পাবেন না, কিন্তু একটু মানে একটু আলাদা হবে নাকি। কিন্তু আপনি যেই পরিবেশে বা যেটা আপনি ইউজ করে অভ্যস্ত, ওটার মধ্যে আপনার ভালো লাগা বা অন্য অন্য বিষয়ের সাথে যে কানেক্টিভিটি, ওই যে একটা ইকোসিস্টেম, ওটা কিন্তু আপনার ভালো লাগবে নাকি। হ্যাঁ, আর এটা বলছে যে লোকাল সার্চ ইঞ্জিন মার্কেট, হ্যাঁ, সার্চ ইঞ্জিন অ্যান্ড প্ল্যাটফর্মস দ্যাট ফেসিলিটেট লোকেশন বেসড সার্চেস কানেক্টিং ইউজার্স উইথ নিয়ারবাই বিজনেসেস সার্ভিসেস পয়েন্টস অফ ইন্টারেস্ট। এই যে মানুষের মধ্যে একটা বা ইউজারদের মধ্যে একটা কানেকশন, কাছাকাছি ব্যবসা বাণিজ্য বা সার্ভিস, মানুষের ইন্টারেস্টের উপরে যে একটা কানেকশন তৈরি হয়, এটাকে একটা ইকোসিস্টেম বলছে একে। হ্যাঁ, তারপর এখানে কি আছে, কি প্লেয়ার্স ইন দ্য লোকাল সার্চ ইঞ্জিন মার্কেট, গুগল সার্চ, গুগল ম্যাপস, গুগল বিজনেস প্রোফাইল, জিবিপি। হ্যাঁ, এখানে দেখেন ওই যে আপনি যদি গুগলের সার্ভিসটা নেন, তার মধ্যে যে একটা ইকোসিস্টেম তৈরি করা আছে। হ্যাঁ, গুগলের কি কি আমরা ইউজ করি, গুগল সার্চ ইউজ করি নিশ্চয়ই সবাই, ক্রোম ব্রাউজার ইউজ করি, তারপরে গুগল ম্যাপ ইউজ করি, তারপরে গুগল বিজনেস প্রোফাইল, হ্যাঁ, জিবিপি, এটাও কিন্তু আপনাদের আসতে পারে। হ্যাঁ, জিবিপি স্ট্যান্ডস ফর, অথবা হোয়াট ইজ জিবিপি, হ্যাঁ, গুগল বিজনেস প্রোফাইল, এটাও আসতে পারে। হ্যাঁ, এই যে এখন গুগল সার্চ ইঞ্জিন যে তার একটা ইকোসিস্টেম না, এখানে তারই 2-3টা প্রোডাক্ট আপনি ইউজ করতেছেন। এই তিনটা এই ওর যতগুলি প্রোডাক্ট সার্ভিস একসাথে যখন আপনি ইউজ করবেন, তখন কিন্তু আপনি মানে অনেক সহজে অনেক সুন্দরভাবে কাজটা করতে পারবেন। হ্যাঁ, যখন আপনি একটার সাথে আরেকটা, এখান থেকে একটা সার্ভিস নিলেন, এ থেকে বি থেকে একটা সার্ভিস নিলেন, দুইটা যখন আবার কম্বাইন করবেন, তখন আবার এর কানেক্টিভিটি প্রবলেম হতে পারে। এই যে ম্যাকবুক ইউজ করতেছি, অ্যান্ড্রয়েড ফোন থেকে ডাটা নিতে গেলে অনেক সমস্যা হয়। হ্যাঁ, একটা সফটওয়্যার কিনে নিতে হয়, আর না হলে কি করতে হয়, অন্যভাবে সিস্টেম করে নিতে হয়, মানে একটু ঝামেলা পোহাইতে হয়। হ্যাঁ, কিন্তু এটা যদি অ্যাপল বা আইফোন হইতো তাহলে এত ঝামেলা হইতো না, তাই না? কারণ তার যে ইকোসিস্টেম তৈরি করা আছে, ওটা ওইভাবে ফ্রেন্ডলি করা মানে তৈরি করা, এটাও এরকম। গুগল সার্চ, গুগল ম্যাপ, গুগল বিজনেস প্রোফাইল, এগুলি একসাথে ইউজ করলে মানে সমস্যা হয় না। হ্যাঁ, ওই ইকোসিস্টেমটা একদম সুন্দর করে বসে থাকবে, সেট। এখন বিংটা দেখেন, হ্যাঁ, অফার সিমিলার লোকাল সার্চ ফিচার্স অ্যাজ গুগল ইনক্লুডিং বিং প্লেসেস ফর বিজনেস হুইচ এনহ্যান্সেস ভিজিবিলিটি অন দ্য বিং প্ল্যাটফর্ম। বিংটা দেখেন, ওই যে অ্যাপলটা দেখেন, সবগুলি দেওয়া আছে একটা একটা করে। হ্যাঁ, অ্যাপল কি করে, সিগনিফিক্যান্ট প্লেয়ার ফর আইওএস। আচ্ছা, আইওএস এর পূর্ণরূপ কি বলেন তো?
হ্যাঁ কি আইফোন হ্যাঁ এই বুঝতে পারছেন না আইওএস হলো এটা তাই না বুঝতে পারছেন তার মানে আপনারা আর ম্যাক যদি বলে তখন নো নো ম্যাক অপারেটিং সিস্টেম ম্যাক ওএস নাকি হয়ে গেল আইওএস আইফোন অপারেটিং সিস্টেম হয়ে গেল ওইটাই ম্যাক ম্যাক অপারেটিং সিস্টেম দাঁড়ান দাঁড়ান দেখি এটা কখনো এটা চলেন আমরা একটু সার্চ মারি ফুল ম্যাক ফুল ফর্ম এটা তো কখনো দেখি নাই ভাই মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল ইন এটা দেখি তো ম্যাকিনটোশ হ্যাঁ ম্যাকিনটোশ ক্লিয়ার তো না ম্যাকিনটোশ ম্যাক ওএস দেখি তো ম্যাকিনটোশ অপারেটিং সিস্টেম হ্যাঁ আমরা নতুন কিছু শিখলাম নাকি হ্যাঁ সাথে সাথে এইভাবে আমাদের বের করে দেখে নিতে হবে কোনো বিষয়ে যদি ডাউট থাকে নাকি নিজেদের মধ্যে থেকে যদি বের না হয় জিনিসটা হ্যাঁ করি নাকি আমরা এটা চর্চা করি আমাদের করতে হবে হ্যাঁ তারপরে আছে কি ইয়েল্প হ্যাঁ আ পপুলার রিভিউ ড্রিভেন প্ল্যাটফর্ম ওয়্যার ইউজার্স সার্চ ফর লোকাল বিজনেসেস অ্যান্ড রিড ডিটেইল কাস্টমার রিভিউস ইয়েল্পের কথা কার কার মনে আছে দুইজনের মনে আছে মাত্র আর বাকিরা আর বাকিদের মনে নাই হ্যাঁ আছে তাহলে বললেন না কেন হ্যাঁ দেখছেন আসছে না এখন তারপরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি কি দেখেন তো কি কি আছে এখানে হ্যাঁ তারপরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে দেখ প্ল্যাটফর্মস লাইক ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডইন হ্যাঁ প্লে আ রোল ইন লোকাল সার্চ থ্রু বিজনেস পেজেস লোকেশন ট্যাগস অ্যান্ড অ্যাডস টার্গেটিং স্পেসিফিক জিওগ্রাফিক এরিয়াস এটা বুঝতে পারছি কি আমরা এই প্ল্যাটফর্মগুলোতে পেজ করি বা চ্যানেল করি তাই না এর মাধ্যমে আমরা প্রমোট করি বা হচ্ছে যে প্রকাশ করি আমাদের সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে এবং আমরা কি করি লোকেশন ট্যাগ ব্যবহার করি লোকেশন অনুযায়ী ওই যে তার মানে হচ্ছে কি লোকাল কিওয়ার্ড বা ট্যাগ তারপরে আবার অ্যাড আমরা রান করি টার্গেট করে নাকি এটা শুধু ঢাকায় শো করবে এটা শুধু চিটাগাংয়ে শো করবে এটা শুধু সিলেটে যেখানে বড় লোকস থাকে হ্যাঁ সিলেটি লন্ডনই হ্যাঁ তাই না আছে না এরকম হ্যাঁ সিলেটকে তো আর ওরা বলে যে এটা লন্ডন তাই না বলে না হ্যাঁ ইউরোপ থাকে ইউকে থাকে হ্যাঁ কানাডা থাকে বেগমপাড়া হ্যাঁ সবই আছে হ্যাঁ তারপরে দেখেন ইন্ডাস্ট্রি স্পেসিফিক ডিরেক্টরিজ প্ল্যাটফর্মস লাইক ট্রিপ অ্যাডভাইজার জগডগ হ্যাঁ তারপরে কি হবে এনজিস নাকি লিস্ট ক্যাটার টু নিশ মার্কেটস অফারিং লোকালাইজড সার্চ রেজাল্টস ফর ট্রাভেল হেলথ কেয়ার হোম সার্ভিসেস অ্যান্ড মোর ক্যাটার জিনিসটা বুঝি নাকি ক্যাটার ক্যাটার ক্যাটারিং ক্যাটারিং আসছে ক্যাটার থেকে ক্যাটারিং ক্যাটারিং ও যে ক্যাটারিং সার্ভিস আমরা দেখি না যে খাবার দাবার হ্যাঁ মানে যেটা সার্ভিস দেয় আর কি হোম সার্ভিস বলেন বা কোনো কিছু অনুষ্ঠান হলো গিয়ে খাবার টাবার দিল ওইরকম ট্রিপ অ্যাডভাইজার এটা তো আমরা চিনি মনে হয় নাকি চিনি হ্যাঁ ওই হোটেল বুকিং হ্যাঁ টিকিট বুকিং ভয়েস সার্চ এটা একটু পড়েন তো
এখন দেখেন ভয়েস সার্চের কারণে আমাদের কিন্তু অনেক উপকার হয়েছে না? আমাদের আগের জেনারেশনের আমাদের বাবা মা ম্যাক্সিমামই কিন্তু মানে পড়াশোনা জানে না বা করে নাই, জানে কিন্তু অল্প, অনেকে আছে লিখতে পড়তে জানে না, তাই না? ওদের জন্য ভয়েস সার্চটা অনেক মানে উপকারী একটা এলিমেন্ট, তাই না? ওরা লিখতে পারে না, বুঝে না, মাইক্রোফোনটা ওখানে ক্লিক করলো বা ধরে রাখলো আর বললো, চলে আসলো নাকি? হ্যাঁ, এরকম ভয়েস অ্যাক্টিভেটেড অনেকগুলো ডিভাইস আসছে। অ্যামাজনের কি আসছে? অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপলস সিরি, তারপরে ইজ ট্রান্সফর্মিং লোকাল সার্চ ফোকাসিং অন কনভারসেশনাল অ্যান্ড লোকেশন বেসড কোয়েরিজ। আমরা যেখানে মাঝে সাঝে আমি যে পড়তে বলি, আমরা কিন্তু পড়বো সবাই, হ্যাঁ? আমাদের উচ্চারণটা ঠিক হবে, হ্যাঁ? একটু জড়তা আছে না আমাদের একটু, ওটাও কেটে যাবে, ঠিক আছে? বলবো জোরসে, ক্লিয়ার হবে, লাউড হবে, হ্যাঁ? মার্কেট ট্রেন্ডস অ্যান্ড গ্রোথ, এটা দেখেন একটু পড়েন তো এটা। ইন এসেন্স নাকি? ইন এসেন্স শেষে কোথায় আপনারা বিজনেসেস আর ইন লোকাল এসইও টু ক্যাপচার দ্য অ্যাটেনশন অফ, এই অবস্থায় এখন দেখেন মার্কেট ট্রেন্ডসটা কি আছে। লোকাল এসইও এটা ডে বাই ডে গ্রো হচ্ছে, আমরা এখন জানতে পারলাম, আমরা এটা ইমপ্লিমেন্ট করব, তখন কি হবে? আর একটু বেড়ে যাবে না জিনিসটা, হ্যাঁ? তারপরে আবার কি বলছে? ফিচার্স লাইক এআই ড্রিভেন পার্সোনালাইজ সার্চ, ভয়েস সার্চ, ইন্টিগ্রেশন অফ এআর বিআর ফর লোকাল ডিসকভারি আর রিশেপিং দ্য মার্কেট। এখন অনেকে দেখবেন যে এআই মানে ইমপ্লিমেন্ট করতেছে, এআই এর মাধ্যমে করতেছে। আপনি এখন যদি গুগলে গিয়ে সার্চ না করে এআই সার্চ করেন, তাও কিন্তু আপনি রেজাল্ট পাবেন যে কক্সবাজারে কোন কোন রেস্টুরেন্ট ভালো সি ফুড বিক্রি করে বা প্রোভাইড করে, নাকি চলে আসবে না? এই যে এআই এর মাধ্যমে নিলাম, এই জন্য এআই এর কথা এখানে কিন্তু উঠে আসছে। তারপরে হচ্ছে বিজনেসেস আর ইনভেস্টিং হেভিলি ইন লোকাল এসইও টু ক্যাপচার দ্য অ্যাটেনশন অফ নিয়ার বাই কাস্টমার অ্যান্ড স্টে কম্পিটিটিভ। এখন যারা ব্যবসায়ী তারা লোকাল এসইওর জন্য প্রচুর টাকা পয়সা খরচ করতেছে। এখন এসইও বলতে যে শুধু ওই আপনার আমার মনে করেন এই অনলাইনে করবে লোকাল এসইও, বিষয়টা এরকম না। লোকালে বিভিন্ন প্রোগ্রাম হবে, ওইখানে গিয়ে একটু হ্যাঁ 5 মিনিটের 2 মিনিটের একটা পিচ দিয়ে আসলো, হ্যাঁ আমরা উমুক থেকে আসছি, আমরা উমুক এখানে দেই নাকি, তারপরে এই আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে উমুকটা দিলাম নাকি, হ্যাঁ ভালো লাগলে আপনারা আমাদের থেকে সার্ভিস নিতে পারেন। এটাও কিন্তু একটা, এটা আমরা এসইও বলতে পারবো না, বাট এটাও একটা এসইওর একটা অংশ। এটা হচ্ছে আপনার এই ব্যাকলিংয়ের অংশ হয়ে যাবে আর কি জিনিসটা, ঠিক আছে, প্যাচ মেরে। হ্যাঁ আচ্ছা, কোনো প্রশ্ন নাই না? হ্যাঁ, তাহলে আমরা লোকালি কিভাবে এসইও করতে পারি বা মার্কেটিং করতে পারি, দু একটা ওয়ে বলেন। হ্যাঁ, তারপরে লোকেশন উল্লেখ করে দেব। এরপরে আর কিভাবে করা যায়, এটা তো আপনি যেটা অনলাইনে আমি সেট করবো এটা বললেন। এখন হ্যাঁ সাবমিট করে দেব আমার, হ্যাঁ
তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে প্রচার করব। লোকালি যে বিভিন্ন খবরের কাগজ থাকতে পারে লোকালি, আমাদের চিটাগাং বা কক্সবাজারের কিন্তু অনেকগুলো মিডিয়া আছে না, ওগুলোতে যদি আমরা গিয়ে প্রচার করি তাহলে কি ওটা লোকালি একটা ছড়িয়ে যাবে না, মানুষগুলো চিনবে, জানবে, লাগলে সার্ভিস নেবে, তাই না? কারণ লোকালি যে আপনার মিডিয়া বলেন, নিউজ বা যাই বলেন না কেন, ওগুলো কিন্তু লোকালরা সব থেকে বেশি ফলো করবে বা খোঁজ খবর রাখবে, তাই না? আর বাহিরেরগুলিও রাখবে, কিন্তু লোকালি বেশি থাকবে, মানে এর জন্য একটা কানেক্টিং থাকবে, তাই না, লোকালি। ওকে, মোটামুটি ক্লিয়ার।